হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পলাশিবারের ভাইদেরকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নেন, বলেন আমিন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয় নম্বর হলো হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ দুইজনে যখন রাত্রে গভীর রজনীতে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে তিনারা চিন্তা করলেন এই গভীর রজনীতে নিশ্চয় আর কোনো শত্রু নেই, কোনো কাফের পর্যন্ত নেই, সব ঘুমিয়ে গিয়েছে। কারণ এই রাত্রে আমরা এত রাত পর্যন্ত দেখতে পারবো না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ভাই আম্মার, আমি ঘুমিয়ে যাব, আমার চোখটা কেমন ভাবে পুড়ে গেছে ঘুমের জন্য, শরীরটা আলসি আলসি লাগতেছে, আমি অল্প ঘুমিয়ে যাব। তখন বললো, ভাই ঘুমিয়ে যাও। যখন আম্মার বললেন, উনি তো ঘুমিয়ে গেলেন, এই রাত্রে নিশ্চয় কাফের বেঈমানেরা কেউ নাই, আমি এখন এই রাত্রের ভিতরে মাত্র 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সেই গভীর রজনীতে তিনি এত সুন্দরভাবে নামাজ শুরু করলেন, যখন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। যখন নামাজে তিনি সূরা ফাতিহা তিনি পাঠ করলেন, পাঠ করার সময় কাফের বেঈমানেরা দেখে একজন ঘুমিয়ে আছে আর একজন নামাজের ভিতরে দাঁড়িয়ে আছে, গভীর রজনীতে কোনো শব্দ নাই। তখন কাফের পিছন থেকে দেখে, যখন যদি তীর না মারি, তাকে যদি না মারি আর কোনো সময় পাবো না, এক্ষুনি সুযোগ, এই সুযোগে তাকে তীরটা লাগিয়ে দুনিয়ার বুঝে কোলে বিদায় করে দেই। এই কথা ভেবে কাফের বেঈমানেরা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে তীর মারলেন, তীর মারার সাথে সাথে তিনার শরীরের ডান পার ভিতর দিয়ে এমন ভাবে ঢুকে বললেন, ঢুকা পড়ার পরে সিলসিল করে রক্ত বাহির হইতেছে, সিলসিল করে রক্ত বাহির হইতেছে, কিন্তু তিনটি নামাজ কখনো তিনি ছাড়েন নাই, তিনি নামাজ ছাড়েন নাই। তিনার রক্তটা ভেসে ভেসে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনি ঘুমিয়েছেন জমিনের ভিতরে, সেই জমিনের ভিতরে যখন ওই পিঠের তলটা রক্ত চুয়ে চুয়ে তিনার পুরো শরীরটা ভিজে গেছে। যখন ভিজে গেছে তখন তিনি ঘুমে ঘুরে চেতন পাইছেন, ঘুমে ঘুরে জাগ্রত হয়ে দেখে সারাটা শরীর রক্ত রক্ত ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। যখন ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে তখন বলল, ভাই আমার ভাই নামাজ ছেড়ে দে। কারণ নামাজ ছেড়ে দেওয়ার তো হাদিস রয়েছে, কোনো অসুবিধা যদি নামাজের ভিতরে ঘটে যায় তাহলে তো নামাজ পরে নিতে পারি। ভাই তুই নামাজটা ছেড়ে দে, কাফের বেঈমানেরা তোকে আক্রমণ করেছে। এই কথা ভাবতেছে, ভাবার পরে দ্বিতীয় নম্বর কাফেররা আরো একটি তীর প্রবেশ করেছেন, তিনার বাঁ পায়ে লেগেছে। লাগার সাথে সাথে অল্প সময় পরে ওই মসজিদ ঘরের ভিতরে জমিনটা পর্যন্ত ফলোয়ার গুলা রক্ত রক্ত হইয়া জর্জিত হয়ে গিয়েছে। তখন নামাজ শেষ হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ পড়া শেষ হয়ে গেল। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আম্মারকে বলে, ভাই নামাজের ভিতরে তোমার তীর লেগে গেছে, তোমার শরীরে তো রক্ত রক্ত ক্ষত
বিগত হয়ে গিয়েছে, ভাই নামাজটা তুমি কেন ছাড়লা না? নামাজ ছাড়লে তো তুমি পরেও পরে নিতে পড়তে। সেই সময় হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই নামাজ আমি এই কারণেই ছাড়ি নাই, নামাজ আমি এই কারণেই ছাড়ি নাই, কারণ নামাজের ভিতরে আমার এত মনোযোগ এসে গিয়েছে, যখন আমার ডান পায়ের ভিতরে তীরটা লেগেছে তখন আমার ভিতরে অনুযায়ী হয়েছে যে কাফের বেঈমানেরা আমাদেরকে আক্রমণ করে দিয়েছে। আমি জানা সত্ত্বেও, কারণ নামাজের ভিতরে আমার এত মজা লেগেছে, আমার এত নামাজের ভিতরে মনোযোগী হয়েছে, যেমন নামাজের ভিতরে আমি দেখতেছি আমার কুদরতি চোখের সম্মুখে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। তিনি ভাবলেন যে আমার নামাজের ভিতরে যখন আমার শরীরে তিনটা পর্যন্ত লেগে গিয়েছে, রক্ত আমার ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে, জমিনে মেঝে রক্ত ভেসে গিয়েছে, তখন আমার মনে হয়েছে যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি চোখের সম্মুখে দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। এই সময় লেগেছেন তারা এমন ভাবে নামাজ পড়েছেন, তিনারা নামাজ আতায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে গিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা নামাজ পড়বে আর নামাজের সময় তোমরা এমন ভাবে দাঁড়িয়ে যাবে, কারণ তোমরা এইটাই অনুভব করবে আমি জোহরের নামাজ পড়েছি, আসরের নামাজ পড়েছি। রব্বুল আলামিন, আল্লাহ গো, আমি জোহরের নামাজ পড়তেছি, নিশ্চয় আমার কপালে আর আসরের নামাজ মিটবে না, আমি আসরের নামাজ পড়তে পারবো না, এইটাই আমার জীবনের শেষ নামাজ। রব্বুল আলামিন, হায় আল্লাহ, কত না পাপ করেছি গো আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ তোমার সম্মুখে কত ধরনের সূরা পাঠ করলাম, তাসবিহ পাঠ করলাম, তাশাহুদ পাঠ করলাম, দরুদ শরীফ পাঠ করলাম। রব্বুল আলামিন, হায় আল্লাহ, কবুল হইতেছে কি না? রব্বুল আলামিন, তুমি তো আমার সম্মুখে দাঁড়িয়ে আছো। রব্বুল আলামিন, এইটাই আমার জীবনের শেষ নামাজ গো আল্লাহ। আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ বলছে, বান্দারে, তোর জন্য গুনাহ মাফ করার জন্য আমি উসুলা তালাশ করি, সে আমার বান্দা আমার দরবারে চাই কিনা। আমার দরবারে যদি বান্দা দুইটা চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে আমাকে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি বান্দাকে মাফ করার জন্য 1 মিনিটও দেরি করে না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বান্দা, আমার বান্দা যখন গভীর রজনীতে পৃথিবীর মানুষ ঘুমিয়ে যায়, যখন আমার নামাজের মধ্যে আমাকে যখন ডাকে যে আল্লাহ আমি জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি ঠিক থাকতে পারি না, আমি বান্দাকে মাফ করার জন্য আমি উসুলা তালাশ করি যে আমার বান্দাকে কিভাবে মাফ করতে পারি আমি। বলেন সুবহানাল্লাহ।